এই উডস রিয়াকশনের বিষয়ে দু একটা কথা না বললেই নয়। এটা আগের দিন বলা হয়নি আর। সেটা হচ্ছে যে উডস রিয়াকশনে একটা প্রবলেম আছে। কি প্রবলেম সেটা? যদি খেয়াল করে থাকো, আগের দিন আমি যাই করেছি সেম অ্যালকিল গ্রুপ নিয়ে কাজ করেছি। এক্সাম্পলগুলো দেখবে, দুখানাই CH3 গ্রুপ। হ্যাঁ, আমি এটা বলেছিলাম যে হ্যালোজেনটা ডিফারেন্ট হতে পারে, বাট অ্যালকিল গ্রুপটাকে দেখবে এক্সাম্পলে সেম নিয়েছিলাম। ঠিক আছে? আর এর উপর লিখতে হচ্ছিল ড্রাই ইথার। তো দুটো সোডিয়াম দুখানা ক্লোরিন নিয়ে 2NaCl হয়ে বেরিয়ে যাবে। তাহলে অ্যাড হবে কি? CH3 বন্ড CH3, যার নাম হচ্ছে ইথেন, প্লাস 2NaCl। ঠিক আছে? আমাদের এটা তৈরি হচ্ছিল। এবার ব্যাপার হলো, যদি স্যার আমরা ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ নিয়ে কাজটা করতাম তাহলে কি হতো? ধরো একটা নিলাম RX প্লাস 2Na প্লাস XR ড্যাশড, ড্রাই ইথার। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াকশন তো এভাবে দেবেই না আমাদেরকে, আমাদেরকে তো এভাবে দিয়ে দেবে। আমাদের এইভাবে দেবে RX প্লাস R ড্যাশ এক্স অ্যারো সোডিয়াম অবলিক ড্রাই ইথার। তো আমি বলেছিলাম আমাদের রিয়েজেন্ট দেখে চিনতে হবে যে সোডিয়াম অবলিক ড্রাই ইথার কোথায় ছিল স্যার? উডস রিয়াকশানে ছিল। তো সেটা কি হবে? তো তোমাদের মাথায় আসবে স্যার তার মানে এটা এরকম হবে RX প্লাস, আমি বলেছিলাম যে সোডিয়াম এখানে একটা দেওয়া রয়েছে মানে যে আমাদের এখানে একটাই সোডিয়াম আছে এরকম কোনো ব্যাপার নয়। প্রয়োজনে আমরা যতগুলো খুশি নিয়ে নিতে পারি। তো তাহলে লিখছি এখানে 2Na প্লাস XR ড্যাশড অ্যারো। তো দুটো সোডিয়াম দুটো এক্স নিয়ে 2NaX হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি জয়েন হবে? আর বন্ড আর ড্যাশড, আর বন্ড আর ড্যাশড প্লাস বেরিয়ে যাচ্ছে 2NaX। ঠিক আছে? সমস্যা হলো কি, এই অ্যালকিল গ্রুপটা মানে এই অ্যালকিল হ্যালাইড গ্রুপটা এটা কি একটাই আছে? না, একটা লেখা আছে মানে যে একটাই আছে এরকম কোনো নিয়ম নেই। এটাও এই আর ড্যাশ এক্স একটাই লেখা আছে মানে যে একটাই আছে কোনো মানে নেই। তাহলে প্রবলেমটা কি হবে বলো তো? প্রবলেমটা এটাই হবে যে শুধু এই রিয়াকশনটা হবে না। তাহলে আর কি হবে? প্রথমে ধরো এরকম অ্যালকিল গ্রুপ বেশ কয়েকটা আছে, তো দুটো অ্যালকিল হ্যালাইড গ্রুপ এলো, একটা আরএক্স, এরকমই আরেকটা আরএক্স এলো। লোকজন বলতে পারে কি স্যার দুখানা থেকে চলে এলো এরকম? একটা আর আছে একটা আর ড্যাশ আছে, দুখানা আর থেকে চলে এলো? এটা কি মিডিয়ামে একটাই আছে নাকি? না, আরো অনেক থাকতে পারে। তো ওরকম দুখানা এলো, তাদের সঙ্গে দুখানা সোডিয়াম এলো। এবার লোকজন বলছে স্যার দুখানা সোডিয়াম থেকে আসছে? আবারও একই কথা, একটাই সোডিয়াম রয়েছে নাকি? যতগুলো খুশি সোডিয়াম হতে পারে এখানে। বেশ, তার মানে একবার আরএক্স এর সঙ্গে আরএক্স এর উডস রিয়াকশন হবে। নেক্সট, আর ড্যাশ টেক্স কি একটা আছে? না, এটা অনেকগুলো আছে। তাহলে একবার আর ড্যাশ টেক্স আর ড্যাশ টেক্স এর মধ্যে উডস রিয়াকশন হবে। লাস্টলি এদের কম্বিনেশনের মধ্যে হবে মানে আরএক্স তার সঙ্গে আর ড্যাশ এক্স।
বোঝা গেল? তো যদি এই প্রথমটার হয় তাহলে 2NX এ বেরিয়ে যাবে, আর বন্ড আর পড়ে থাকবে। যদি পরেরটাই হয় তাহলে এখানে 2NX হয়ে বেরিয়ে যাবে, আর ড্যাশড বন্ড আর ড্যাশড হয়ে পড়ে থাকবে। আর যদি লাস্টেরটাই হয় তাহলে 2NX হয়ে বেরিয়ে যাবে, আর বন্ড আর ড্যাশড হয়ে পড়ে থাকবে। তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করো পর্ণশ্রী। শীতকালের সকালে মানে 7:50 জয়েন করবে। না স্যার, সরি, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর বন্ড আর ড্যাশড। সো এই 3 রকমের কম্বিনেশন হতে পারে। কি বললাম তাহলে? RX এর সঙ্গে RX, ধ্রুবজ্যোতি কাল তোমার প্র্যাকটিস পাইনি। RX এর সঙ্গে RX এর জয়েন, আর ড্যাশ এক্স এর সঙ্গে আর ড্যাশ এক্স, RX এর সঙ্গে আর ড্যাশ এক্স। কি কম্বিনেশন হবে? আর বন্ড আর প্লাস আর ড্যাশড বন্ড আর ড্যাশড প্লাস আর বন্ড আর ড্যাশড। এই 3 রকমের অ্যালকেন তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য প্রবলেম উইথ উডস রিয়াকশন ওয়েন ইউ আর ইউজিং 2 ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস। কি স্যার প্রবলেমের কি আছে? কি সুন্দর 3 রকমের পেয়ে গেলাম। অবশ্যই প্রবলেম। কেন? বিকজ ইউ আর গেটিং আ মিক্সচার। এখানে যেরকম শুধুমাত্র একটাই অর্গানিক কম্পাউন্ড পাচ্ছিলে ইথেন, হিয়ার ইউ আর গেটিং 3 ডিফারেন্ট অ্যালকেনস। সো ইট উইল বি হার্ড ফর ইউ টু সেপারেট যে কোনটা দেখাচ্ছে কিরম ভাবে হবে। এটার একটা এক্সাম্পল কি হতে পারে? একটা এক্সাম্পল লিখি। CH2Cl বা CH2Cl না, CH3CH2Cl প্লাস CH3Cl, মানে এটা হচ্ছে ক্লোরোইথেন, এটা হচ্ছে ক্লোরোমিথেন, মানে ইথাইল ক্লোরাইড আর মিথাইল ক্লোরাইড, সোডিয়াম অবলিক ড্রাই ইথার। একবার এটা আর এটার মধ্যে, একবার এটার মধ্যে নিজের মধ্যে উডস রিয়াকশন হবে। তো এটার যদি নিজের মধ্যে উডস রিয়াকশন হয়, CH3CH2Cl প্লাস 2Na প্লাস ClCH2CH3, এত না লিখে করলেও হবে। 2NaCl বেরিয়ে যাবে এখান থেকে, তাহলে অ্যাড হবে কি? CH3, CH3, CH2, CH2, CH3। আচ্ছা মধুবন্তী, আমি রাত 11টায় মঙ্গলবার আর বাবা, মঙ্গলবার আর ফ্রাইডে, মানে টিউসডে আর ফ্রাইডে এক্সট্রা ক্লাস নিই। আই হোপ তুমি জানো, একদিনও তোমাকে জয়েন করতে দেখি না। স্যার আমার বহুত ফিভার ছিল এই উইকে, আচ্ছা তাই আমি আচ্ছা, জয়েন করতে পারিনি। ওকে। এখন ভালো আছো? হ্যাঁ স্যার। ওকে। এইটা একটা জিনিস, আরেকটা তোমার প্র্যাকটিস, প্র্যাকটিসটাও পাই না। তো ঠিক আছে, এই উইকটা তোমার শরীর খারাপ ছিল, সো ফ্রম দ্য নেক্সট উইক অবশ্যই করো। আজকে যদি শরীর ভালো থাকে আজকে করো, আদারওয়াইজ আজকে যদি শরীর ঠিক না হয় করার মতো, রেস্ট নিয়ে নিও। শরীর ঠিক হলে অবশ্যই করবে। আচ্ছা তাহলে এখানটায় তৈরি হলো CH3CH2CH2CH3। নেক্সট এখানটা কি হবে? 2NaCl বেরিয়ে গেলে CH3 বন্ড CH3, বন্ড দিলেও হয় না দিলেও হয়, সিঙ্গেল বন্ড না দিলেও হয়। আর আরেকটা কম্বিনেশন কি হবে? CH3CH2Cl প্লাস 2Na প্লাস ClCH3। তো 2NaCl যদি বেরিয়ে যায়, 2NaCl যদি বেরিয়ে যায় তাহলে এখানটায় হয়ে যাবে
CH3 CH2 CH3। তো এই তিন রকমের প্রোডাক্ট আমি পাচ্ছি, একটা হচ্ছে CH3 CH2 CH2 CH3 প্লাস CH3 CH3 প্লাস CH3 CH2 CH3। কম্পাউন্ডগুলোর নাম কি কি? বিউটেন, ইথেন অ্যান্ড প্রোপেন। বিউটেন, ইথেন অ্যান্ড প্রোপেন। তো লোকজন খুশি হতে পারে, বাহ, উই গেটিং 3 অর্গানিক কম্পাউন্ডস অ্যাট দ্য সেম টাইম, বাট এটা খুব একটা ভালো খবর নয়। কেন? বিকজ শুধু পেয়ে গেলেই তো হবে না, না, ওটাকে তো সেপারেট করে আনতে হবে আমাকে, আদারওয়াইজ দের উইল বি নো ইউজ না। বিউটেন কিন্তু মিক্সচারের মধ্যে রয়েছে, ইথেন মিক্সচারের মধ্যে রয়েছে, কি করে হবে? বিউটেন, ইথেন, প্রোপেনকে তো সেপারেট করতে হবে, সেপারেট করতে না পারলে লাভ নেই। সেপারেট করাটা খুব কঠিন ব্যাপার এখানে। বোঝা গেল? করে ফেলো। হচ্ছে আমাদের একটা রিয়াকশন দেয় এখান থেকে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে ঠিক আছে এটা পরে বলছি, যাই হোক এটা হয়েছে নোট করা। কোশ্চেন দেয় একটা আমাদেরকে, হ্যাঁ, মুছে দিলাম এটা। কোশ্চেনটা দেয় হচ্ছে আর বন্ড আই প্লাস আর ড্যাশ বন্ড আই অ্যারো Na ড্রাই ইথার। আচ্ছা দেখো, অ্যালকিল আয়োডাইড প্লাস আরেকটা অ্যালকিল আয়োডাইড, একটা আর আরেকটা আর ড্যাশ। সো অলরেডি বুঝেই গেছি যে দুখানা অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট। দুখানা অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট মানে আবার ওই কেচ্ছাটা হবে, কম্বিনেশনটা তৈরি হবে। কি কম্বিনেশন? আচ্ছা কোশ্চেনে দেওয়াই আছে, আমাকে আর বলতে হবে না, যে ইটস লাইক আর বন্ড আর প্লাস আর ড্যাশ বন্ড আর ড্যাশ প্লাস আর বন্ড বা আর বন্ড আর প্লাস, না এরকম কিছু বলেনি ওরা, এটা দিয়েছে, দিয়ে ওরা বলছে তিনটে জিনিস তৈরি হয়, বিউটেন, প্রোপেন আর ইথেন। ঠিক আছে, বিউটেন, প্রোপেন আর ইথেন তৈরি হয়। তো এখন কথা হলো যে what is R1 বা what is R and R dash। আর 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 ড্যাশটাকে আমাদের বার করতে হবে, যে এই দুটো অ্যালকিল গ্রুপ কি, এই আর 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 ড্যাশ অ্যালকিল গ্রুপগুলোকে আমাকে বার করতে হবে, বন্ড দিলাম হ্যাঁ খালি। তো কি করে বার করবো স্যার? যদিও এই রিয়াকশনটা অলরেডি এইমাত্র দেখলাম আমরা, কিন্তু পরীক্ষায় ব্যাক ক্যালকুলেশনটা কি করে করব? রিয়াকশন থেকে আমরা পেলাম যে বিউটেন, প্রোপেন, ইথেন, সেটা আলাদা ব্যাপার, বাট নাম দেওয়া আছে, সেখান থেকে বুঝবো কি করে যে কোন গ্রুপটা কি, মানে অ্যালকিল গ্রুপগুলো কি করে বার করব? তো বার করার জন্য যেটা করতে হবে, সবার আগে আমরা প্রোডাক্টগুলো দিয়ে তাকাবো কি কি আছে। বিউটেন আছে, প্রোপেন আছে আর ইথেন আছে। স্যার বিউট মানে 4টে কার্বন, প্রোপ মানে 3টে কার্বন, ইথ মানে 2টো কার্বন। সো বিউটেন ইজ হোয়াট? বিউটেন ইজ CH3 বন্ড CH2 বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। আচ্ছা, প্রোপেন ইজ হোয়াট? প্রোপেন ইজ CH3 bond CH2 bond CH3, and ethane is what? CH3 bond CH3. Now it's up to you, it's totally up to you
যে তুমি, আচ্ছা ঠিক আছে পরে বলছি। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, ছোটোখাটো একটা ম্যাথসের কনসেপ্ট। তোমরা যে কোনো একটা র্যান্ডাম নাম্বার নাও, এনি র্যান্ডাম নাম্বার, 1 থেকে শুরু করে 9, যা খুশি। ধরো তোমরা কেউ বললে 3, আচ্ছা 3 কে 3 দিয়ে অ্যাড করলে কি হয়? 6। ধরো কেউ বললো 7, 7কে 7 দিয়ে অ্যাড করলে কি হয়? 14। আচ্ছা 4কে 4 দিয়ে অ্যাড করলে কি হয়? 8। তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কোনো নাম্বারের সঙ্গে ওই নাম্বারটা কি অ্যাড করলে ডাজেন্ট ম্যাটার সেটা অড নাম্বার নাকি সেটা ইভেন নাম্বার, দ্য আউটপুট উইল বি অলওয়েজ অ্যান ইভেন নাম্বার। কেন? কারণ ইভেন নাম্বারের নিয়মটাই এটা ছিল যে দুখানা অড নাম্বারকে অ্যাড করলেও ইভেন আসে, দুখানা ইভেনকে অ্যাড করলেও ইভেন আসে। অড কখন আসে? যখন একটা অড একটা ইভেন। বাট হোয়েন ইউ আর অ্যাডিং দ্য সেম নাম্বারস, তাহলে অড ইভেনের তো কোনো মানে কোশ্চেনই নেই। এরকম তো হয়ে যাবে না যে একবার 3+3 করছি, একবার 3 অড, একবার 3 ইভেন। 3 যদি অড হয় তাহলে দুবারই অড হবে। আচ্ছা 4+4 দুবারই ইভেন। সো রেজাল্ট উইল বি অলওয়েজ ইভেন। দুখানা সেম নাম্বারকে অ্যাড করলে অলওয়েজ ইভেন আউটপুট আসবে আমাদের। তো এখন কথা হচ্ছে কেন এই কথাটা বললাম আমি, বিকজ আমরা অলরেডি জেনে গেছি যে আর আই আর ড্যাস্ট আই এদের মধ্যে যখন উডস রিয়াকশন হয়, কম্বিনেশন তিনটে তৈরি হয়, একটা আর আর, একটা আর ড্যাস্ট, একটা আর বন্ড আর ড্যাস্ট, তাই না? আর আর মানে কি? সেম অ্যালকিল গ্রুপস আর বিং কানেক্টেড। এবার এই অ্যালকিল গ্রুপের মধ্যে যদি কথা কথা বলি, দুটো কার্বন থাকে, তাহলে এখানে টোটাল কটা কার্বন হয়ে গেল? 2+2 মানে 4। আচ্ছা, ইন দ্য নেক্সট ওয়ান, আর ড্যাস্ট, যদি এই অ্যালকিল গ্রুপে একটা কার্বন থাকে, একটা প্লাস একটা কটা হয়ে গেল এখানটায়? দুটো কার্বন অ্যাটম। তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানটায় হলো 4টে, এখানটায় হলো 2টো। সো একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যেহেতু আমরা সেম নাম্বার অ্যাড করছি, সো যেখানে যেখানে আর ড্যাস্ট ওখানে ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটমস থাকবে। তো ছেলে মেয়েদের যেটা সবচেয়ে বড় অসুবিধা হয় যে স্যার এখানে না হয় এরকম অর্ডারে দিয়েছে তাই বিউটেন, প্রোপেন, ইথেন। যদি আমাদেরকে আগে প্রোপেন দিত, বিউটেনটা পরে দিত, তাহলে আমরা বুঝতাম কি করে যে আর বন্ড আর কোনটা, আর বন্ড আর ড্যাস্ট কোনটা, আর ড্যাস্ট বন্ড আর ড্যাস্ট কোনটা? খুবই সহজ ব্যাপার। আর বন্ড আর আর ড্যাস্ট হবে সেই দুটো কম্পাউন্ড যাদের ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটমস আছে। কোথায় আছে স্যার? একটা এখানে, একটা এখানে, আরেকটা এখানে। এখানে কি হয়েছে? অড নাম্বার 1 2 3, রাইট? তাহলে শুধু ইভেন্টগুলোকে নিয়ে আসো। ওকে স্যার, এই ইভেন্টটাকে নিলাম। এবার কি করবে? ইভেন্টটাকে নিয়ে মনে মনে মাঝখান থেকে ব্রেক করে দাও, ঠিক মিডিল থেকে, এটাকেও মিডিল থেকে ব্রেক করে দাও। তার মানে দিকটা কি পড়ে রইলো স্যার? CH3CH2 বন্ড, CH3CH2 বন্ড। দিস ইজ হোয়াট? দিস ইজ ইথাইল গ্রুপ। আচ্ছা, তার মানে অ্যালকিল গ্রুপ হচ্ছে এই প্রথম আর বন্ডটা হচ্ছে ইথাইল গ্রুপ। আইডেন্টিফাই করতে পেরেছি? ওকে, অ্যান্ড হোয়াট ইজ আর ড্যাস্ট? এখান থেকে ব্রেক করলাম, তাহলে আর ড্যাশটা কি আসবে? বন্ড CH3, মানে মিথাইল গ্রুপ। এটাকে বলে ক্রস চেক করা। সো এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, পারবো তো আমরা এবার? Yes, sir. ওকে, আচ্ছা আর আগের দিন একটা কথা বলেছিলাম যে অ্যালকিল গ্রুপস মে বি ডিফারেন্ট। অ্যালকিল গ্রুপ যে সেম হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। বুঝে দিলাম।
না, কি তৈরি হবে বলো। পারবে? ইটস ভেরি ইজি। রাফ। এই ডায়মন্ড লাইক স্ট্রাকচারটাকে আমি আঁকছি। নাও সি, ক্লোরিনটা যে এখানে দেওয়া আছে মানে এদিকেই থাকবে তার কোনো মানে নেই। তোমরা এটাকে, সো ইউজ ইট লাইক এ হ্যান্ডেল না, এটাকে ধরে জাস্ট উল্টো দিকে ফেলে দাও। ক্লোরিনটা এখানে চলে আসলো। ব্রোমিনটাকেও তুলে জাস্ট এদিকে ফেলে দাও, ব্রোমিনটা এদিকে চলে এলো। তাহলে ক্লোরিন আর ব্রোমিনটাকে আমি ভিতর দিকে নিয়ে নিলাম। দুখানা সোডিয়াম ভিতরে নিয়ে নিলাম মনে মনে। তো একটা সোডিয়াম একটা ক্লোরিন নিয়ে বেরিয়ে যাবে, একটা সোডিয়াম একটা ব্রোমিন নিয়ে বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় তাহলে একটা তৈরি হবে NaCl, একটা তৈরি হবে NaBr, সে যাকগে। আসল জিনিসটা কি হলো, তাহলে এই জায়গায় হাতটা জুড়ে যাবে না? লাইক দিস করে ফেলো। হরিত্র, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। So, আশা করি উডসের প্রবলেমটা বুঝতে পারলে। আচ্ছা, উডস কত নম্বর হয়েছিল গো? 7 নম্বর। ওকে, সো উডস হচ্ছে 7 নম্বর। নাও কামিং টু অ্যারোমেটিক পার্ট। অ্যারোমেটিকের একটা রিয়াকশন আমাদের করতে হবে এখানে, হুইচ ইজ রিলেটেড টু উডস রিয়াকশন। সেটা কি? মুসলাম, নাম দাও ফিটিক রিয়াকশন। 7 নম্বর হবে এবারে, তাই তো? স্যার 7 হয়ে গেছিল। তাহলে 8 নম্বর, ফিটিক রিয়াকশন। ফিটিগ, FITTIG, ফিটিক রিয়াকশন। স্যার এটা আবার কি? এটা ছিল আমাদের ওই অ্যারোমেটিকের চ্যাপ্টারে, ওটাকে আমি স্কিপ করে এসেছিলাম এখানে শেখাবো বলে। বিকজ যে উডস জানে সে ফিটিক পারবে। কিভাবে স্যার হয়? আগে এটা বলতে হবে, হোয়াট ইজ দিস? বেঞ্জিনের মাথায় ক্লোরিন। স্যার এটা ক্লোরোবেনজিন। ইয়া, দিস ইজ ক্লোরোবেনজিন। তো এটা ক্লোরোবেনজিন, প্লাস এটাও একটা ক্লোরোবেনজিন।
এদের মাঝখানে দুখানা সোডিয়াম সঙ্গে ড্রাই ইথার। স্যার এটা তো ওই বাইফিনাইল তৈরি ইয়েস, হবে তো? ভেরি গুড। দুখানা সোডিয়াম দুখানা ক্লোরিন নিয়ে 2NaCl হয়ে বেরিয়ে যাবে। সো আজকে যখন তোমরা প্র্যাকটিস করবে এই রিয়াকশনগুলোকেও কিন্তু ইনক্লুড করতে হবে। সো একদম অ্যারোমেটিকের গুলো তার সঙ্গে অ্যালিফেটিকের গুলো আপ টু দিস, মানে আপ টু দিস আজকে যতটা করাবো। বাইফিনাইল, হয়েছে ফিটিক। আচ্ছা, আরেকটা আসে উডস ফিটিক, সেটা আবার কি? দেখো, উডস মানে হচ্ছে যখন আমরা শুধুমাত্র অ্যালিফেটিক গ্রুপের মধ্যে রিয়াকশনটা করছি। ফিটিক মানে হচ্ছে এই সেম রিয়াকশন যখন আমরা অ্যারোমেটিক গ্রুপের মধ্যে করছি। দেন হোয়াট ইজ উডস ফিটিক? ইটস দ্য কম্বিনেশন অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুটো। উডস ফিটিক রিয়াকশন। Now there will be a combination. What type of combination? It will be CH3Cl plus 2Na plus Cl bond benzene, arrow, dry ether, দুখানা সোডিয়াম দুখানা ক্লোরিন নিয়ে বেরিয়ে যাবে। বেঞ্জিনের মাথায় CH3 অ্যাড হবে। এই বেঞ্জিনের মাথায় CH3 নাম কি? টলুইন। টলুইন। দিস ইজ টলুইন। করে ফেলো। হয়েছে? নেক্সট 10 নম্বর। 10 নম্বর, কোল বেস ইলেকট্রোলাইসিস। কোল বেস ইলেকট্রোলাইসিস মেথড। কোল বেস ইলেকট্রোলাইসিস। আচ্ছা, আমি সবাইকে একটা জিনিস একটু বলছি, সেটা হচ্ছে শীতের সকাল, তোমাদেরও উঠতে অসুবিধা হচ্ছে আমারও উঠতে অসুবিধা হচ্ছে, বাট ঘুমিয়ে পড়ো না কিন্তু। অনলাইনে ক্লাস করতে বসে কেউ ঘুমিয়ে পড়ো না, তোমাদের ক্ষতি হবে আলটিমেটলি, ঠিক না?
অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরোতে হচ্ছে না, সকালবেলায় ক্লাসটা একটু এই টাইমটা বিরক্তিকর, অন্তত যদি আমি 1 মাসও অনলাইনে ক্লাস করাই জানুয়ারির শীতটা অন্তত চলে যাবে। সো কি হয়, ইফ ইউ রিমেম্বার আমি আগের দিন তোমাদের একটা টপিক করিয়েছিলাম, পটাশিয়াম এই মানে সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিড করিয়েছিলাম না, যে কি করে সল্ট তৈরি করতে হয়। ইয়া, তো কি করে সোডিয়াম সল্ট তৈরি করে, কি করে পটাশিয়াম সল্ট তৈরি করে, এগুলো আমরা জানি। সো ইফ আই টক অ্যাবাউট পটাশিয়াম সল্ট, কিরম হয় স্যার? পটাশিয়াম সল্ট মানে হচ্ছে RCOOH প্লাস KOH তৈরি হবে, এই এইচটাকে নিয়ে বেরিয়ে যাবে H2O হয়ে, কেটা ওখানে অ্যাড হয়ে যাবে। সো দিস ইজ RCOOK, ঠিক? দিস ইজ পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এইবার কোলবেস ইলেকট্রোলাইসিসে 10 নম্বর না, এবারে কোলবেস ইলেকট্রোলাইসিসে আমাদের এটা ইউজ হবে। কোলবেস ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস so it's 2RCOOK, মানে দুখানা পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নেব, তার সঙ্গে দুটো H2O মলিকিউল, অলওয়েজ মনে রাখবে দুটো করে H2O মলিকিউল, আর এর উপরে দিতে হবে হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোড। অলওয়েজ ইউজ দ্য প্ল্যাটিনাম ইলেকট্রোড ইন দিস রিয়াকশন বিকজ ইটস অ্যান ইলেকট্রোলাইসিস। তো ইলেকট্রোলাইসিস তো একটা ইলেকট্রোড লাগবে। তোমাদের 12-এ আমি পড়াবো যে ইলেকট্রোলাইসিস কী করে হয় ডিটেলসে, টপিকটা তোমাদের আছে, বাট এইটুকু আইডিয়া তোমাদের সবারই আছে স্যার একটা ইলেকট্রোলাইসিস করতে গেলে ইলেকট্রোড লাগে। ইলেকট্রোড কী কী হয়, ক্যাথোড অ্যানোড, কী মেটাল দিয়ে তৈরি করা হয়, এখানে প্ল্যাটিনাম ইলেকট্রোড নেওয়া হয়েছে। নিচে লিখবে ইলেকট্রোলাইসিস, দিস প্রসেস ইজ ইলেকট্রোলাইসিস। স্যার ইলেকট্রোলাইসিসে কী হবে এখানটায়, এই যে দুখানা RCOOK আছে, আমি পরপর লিখছি দুখানা RCOOK, এই একটা RCOOK, এই একটা। আচ্ছা H2O কি করে ভাঙে, H প্লাস আর OH মাইনাস, H প্লাস আর OH মাইনাস, কে এই ওইচটাকে নিয়ে KOH হয়ে বেরিয়ে যাবে, এই কেটাও এই ওইচটাকে নিয়ে KOH হয়ে বেরিয়ে যাবে। কটা KOH বেরোবে তাহলে স্যার? দুখানা KOH বেরোবে। এই যে দুখানা H প্লাস রয়েছে, এই হাইড্রোজেনটাও একটা ইলেকট্রন ছেড়ে দেবে, আর এই হাইড্রোজেনটাও একটা ইলেকট্রন ছেড়ে দেবে। সরি ভুল বললাম, ভুল ভুল ভুল, ওয়েট। এইবার দুটো KOH তো তৈরি হয়ে গেল, কারণ এই পটাশিয়ামটা এখানে এই পটাশিয়ামটা এখান থেকে K প্লাস হয়ে বেরিয়ে গেছে। দেখো বুঝবে ভালো করে, ওয়েট ওয়েট ওয়েট, আর একটু ব্রেক করে বোঝাচ্ছি। এই যে RCOOK ছিল দুখানা, এরা ব্রেক করেছে কিভাবে, দুখানা RCOO মাইনাস তৈরি হয়েছে আর দুখানা K প্লাস বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এবার এই একটা RCOO মাইনাস, এই একটা RCOO মাইনাস, ইফ ইউ রিমেম্বার স্যার এই মাইনাসটা কার আছে, এই অক্সিজেনটার, কারণ ওর একটা পটাশিয়াম নিজের একটা ইলেকট্রন ওর কাছে ফেলে দিয়ে চলে গেছে। বেশ ভালো হয়েছে, গেছে তো গেছে। আর এই যে H2Oটা, এটা কি করে ব্রেক করেছে, H প্লাস আর OH মাইনাস, তাই তো? দুখানা H2O, তাই দুখানা H প্লাস দুখানা OH মাইনাস, আর পটাশিয়াম আছে দুখানা, এই একটা এই একটা। এবার খেলাটা দেখো, যেটা আগে বললাম যে এই K প্লাসটা এই OH মাইনাসটা, এই K প্লাসটা এই OH মাইনাসটা, দুখানা KOH হয়ে বেরিয়ে গেল, বাট
এইখান থেকে একটা ইলেকট্রন দেখো, অক্সিজেনের মাথায় মাইনাসটা কেন হয়ে রয়েছে? বিকজ ইট ইজ এক্সেস ইলেকট্রন। তো এই এক্সেস ইলেকট্রনটা এই এইচ প্লাসের কাছে চলে গেল, এখান থেকেও একটা এক্সেস ইলেকট্রন এই এইচ প্লাসের কাছে চলে গেল। এইচ প্লাস যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে ওটা নিউট্রাল হয়ে যাচ্ছে। দুখানা নিউট্রাল এইচ কি করবে? নিজেরা নিজেদের মধ্যে বন্ড করে হাইড্রোজেন গ্যাস মানে H2 তৈরি করবে, H2। বেশ ভালো কথা। তাহলে এই মাইনাসটা কি আর থাকবে না? স্যার ইলেকট্রন তো চলে গেছে হাইড্রোজেনের মধ্যে। তাহলে এরা এখন সি ডবল ও মানে CO2 হয়ে বেরিয়ে যাবে একটা। এই একটা CO2 বেরোলো, এইটাও একটা CO2 হয়ে বেরিয়ে গেল। কটা CO2 বেরোবে? দুখানা। তাহলে এখনো পর্যন্ত কি কি বেরিয়েছে? 2CO2, 2KOH, একটা H2। তো এই সিওটা বেরিয়ে, এই সি ডবল ওটা বেরিয়ে যাওয়ার জন্য এই অ্যালকিল গ্রুপের হাতটা খালি হয়েছে, এখানেও এই অ্যালকিল গ্রুপের হাতটা খালি হয়েছে। এবার এই দুটো হাত জুড়ে যাবে, এই দুটো হাত এবারে জুড়ে যাবে। জুড়ে গেলে কি হবে? আর বন্ড আর, এটা কি তৈরি হলো? স্যার আবার অ্যালকেন। অ্যালকেন। এই প্রসেসটা বুঝতে পারলে তোমরা কি বললাম? এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল 2CH3COOK, this is known as potassium acetate, plus দুখানা H2O, অ্যারো, প্ল্যাটিনাম ইলেকট্রোড, সঙ্গে ইলেকট্রোলাইসিস। সো এইটা একটা CH3C ডবল মাইনাস কে প্লাস, আবার একটা CH3C ডবল মাইনাস কে প্লাস। এটাকে ব্রেক করেছি দুখানা, আর দুখানা H2 কি করে ব্রেক করবে? H প্লাস, H প্লাস, OH মাইনাস, OH মাইনাস, দুখানা H প্লাস, দুখানা OH মাইনাস। এই কে প্লাস OH মাইনাস, কে প্লাস OH মাইনাস, কে OH হয়ে বেরিয়ে যাবে দুখানা, দুখানা H প্লাস। আচ্ছা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এখান থেকে, নিউট্রাল হয়ে যাবে, H2 হয়ে যাবে। এই সি ডবল ও, এই সি ডবল ও CO2 হয়ে বেরিয়ে যাবে দুখানা। পড়ে থাকলো কি? দুখানা মিথাইল গ্রুপ, তাহলে অ্যাড হয়ে যাবে। মিথাইল মিথাইল অ্যাড হয়ে গিয়ে কি হয়ে যাবে? CH3 বন্ড CH3, it is nothing but ইথেন। ইথেন, this is coal based electrolysis। করে ফেলো। হয়ে গেছে এটা। কোল বেস ইলেকট্রোলাইসিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
ঠিক আছে, বাট একটা সমস্যা এখানেও। কি সমস্যা সেটা? সেটা হচ্ছে ওই যে প্রবলেমটা আমার উডস রিয়াকশানে ছিল, যদি ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ ইউজ করা হয়, দুখানা আরসি ডবল ওকে ইউজ না করে যদি আমরা এখানে একটা আরসি ডবল ওকে আরেকটা আর ড্যাশ সি ডবল ওকে ইউজ করি, প্লাস 2H2O, প্ল্যাটিনাম ইলেকট্রোড সঙ্গে ইলেকট্রোলাইসিস, উই উইল ফেস দ্য সেম প্রবলেম। কি সেম প্রবলেম? শুধু আর বন্ড আর বা শুধু আর ড্যাশ বন্ড আর ড্যাশ হবে না, আর আর প্লাস আর আর ড্যাশ, মানে আর ড্যাশ প্লাস আর বন্ড আর ড্যাশ, তিনটেই তৈরি হবে। আর বন্ড আর প্লাস আর বন্ড আর ড্যাশ প্লাস আর ড্যাশ প্লাস CO2 প্লাস 2KOH। বাট এই নাম্বারগুলো লিখবো না এখানে টুটা, কারণ এখানে দুটো তৈরি হয় না, প্রত্যেকটার জন্য দুটো করে হবে, তাহলে টোটাল 6টা করে পেতাম। নাম্বারগুলো লিখবো না, শুধু কম্পাউন্ডগুলো লিখে দেবো। CO2 পাবো, KOH পাবো, আর H2 পাবো। ডোন্ট রাইট দ্য কোএফিসিয়েন্টস ইন দিস রিয়াকশন, মানে ব্যালেন্স করিনি। তা আবার সেই সেপারেট করাটা খুব মুশকিল হবে, কারণ মিক্সচার টাইপ পাচ্ছি আমরা। হয়েছে? আচ্ছা, লাস্ট ওয়ান, প্রিপারেশন অফ অ্যালকিন, সরি অ্যালকেন। লাস্ট প্রিপারেশন অফ অ্যালকেন, ঠিক আছে এটা? আচ্ছা, কি আছে 11 নম্বর? লেখো, ফ্রম অ্যালকিন বোরেন। এটার নাম হচ্ছে, ভুলে যাচ্ছি প্রসেসটার নাম, ওয়েট। এটার নাম হচ্ছে বাই হাইড্রোবোরেশন অফ অ্যালকিনস, বাই হাইড্রোবোরেশন অফ অ্যালকিনস। অ্যালকিনের হাইড্রোবোরেশন করতে হবে না। হোয়াট ইজ হাইড্রোবোরেশন? অ্যালকিল কম্পাউন্ডটা হচ্ছে এরকম, অ্যালকিন। আগের দিন আমরা অ্যালকিনের স্ট্রাকচার দেখেছি না? সো অ্যালকিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, আর CH ডাবল বন্ড CH বন্ড আর ড্যাশ, রাইট? বাট আমি তোমাদেরকে বলছিলাম যে যদি এই দুটো অ্যালকিল গ্রুপের মধ্যে কোনো একটা অ্যালকিল গ্রুপকে আমরা হাইড্রোজেন কনসিডার করি, তাহলে কোনো ক্ষতি হবে না। কেন? কারণ স্যার ইম্পর্টেন্ট হচ্ছে ডাবল বন্ডটা, অ্যালকিল গ্রুপগুলো এখানে ইম্পর্টেন্ট নয়। তো অ্যালকিল গ্রুপে যদি হাইড্রোজেন কনসিডার করি, এই অ্যালকিল গ্রুপটার জায়গায় যদি এটা হাইড্রোজেন কনসিডার করি, তাহলেও কোনো প্রবলেম হবে না। সো লেটস কনসিডার আর বন্ড CH ডাবল বন্ড CH বন্ডস, আর বন্ড CH ডাবল বন্ড CH2, লাইক দিস। ঠিক আছে? তার সঙ্গে অ্যাড করা হয় B2H6 in the presence of tetrahydrofuran। কি নাম এটার? টেট্রাহাইড্রোফিউরান। ফিউরান। কি হবে? এটা তিনটে মলিকিউল লাগে, তিনটে মলিকিউল। কি হবে এটা হলে? প্রথমত জানতে হবে হোয়াট ইজ দিস B2H6। আমি তোমাদেরকে যখন অর্গানিক এই ইনঅর্গানিক পড়িয়েছি, ইনঅর্গানিক বলছি, কি বলে ওটাকে, বন্ড করিয়েছি, বন্ডিং এর চ্যাপ্টার, তখন এই B2H6 এর বিষয়ে একবার বলেছিলাম
দিস B2H6 is nothing but combination of two BH3 molecules. কিভাবে থাকে? It is like this. আচ্ছা, এই বন্ডগুলোর তো মানে মনে আছে নিশ্চয়ই। এই ওয়াইফাই লাইক বন্ডটা হচ্ছে বিলো দ্য প্লেন, এই সলিড বন্ডটা মানে হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, আর এই ধরনের হাতগুলো যেগুলো আমরা দিই এরকম এরকম, এগুলো হচ্ছে অন দ্য প্লেন। আচ্ছা, এবার এ নিজের হাইড্রোজেনটা একে ছুটছে, এও নিজের হাইড্রোজেনটা একে ছুটছে। তো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, প্রত্যেকটা বোরনই স্টেবল হয়ে যাচ্ছে। এটাকে বলা হতো ব্যানানা বন্ড, ব্যানানা বন্ড। সো বেসিক্যালি B2H6 ইজ নাথিং বাট, দেখো টোটাল দুটো বোরন 1 2 আর 6টা হাইড্রোজেন 1 2 3 4 5 6। সো B2H6 ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ টু BH3 molecules, তাই না? ইট ইজ দ্য কম্বিনেশন অফ টু BH3 molecules। কি হবে? এই ধরো একটা BH3, মন দিয়ে শুনবে, রাফ ওয়ার্কটা এখানে দেখাচ্ছি। রিয়াকশনটা কিন্তু BH3 দিয়েই হবে, B2H6 দিয়ে হবে না। এই একটা BH3 মলিকিউল, আর এখানে আছে তিনখানা অ্যালকিল গ্রুপ, ঠিক আছে? ওয়েট, উপর দিয়ে করে লাভ নেই, নিচ দিয়েই করাবো। এই একটা অ্যালকিল গ্রুপ, আর CH ডাবল বন্ড CH2। এইটা একটা অ্যালকিল গ্রুপ, এইটা একটা অ্যালকিল গ্রুপ। আর এখানে আছে BH3। ঠিক আছে? তো তিনটে বন্ড ব্রেক হবে, এইটা ব্রেক হলো, এইটা ব্রেক হলো, এটা ব্রেক হলো। তাহলে বোরনের তিনটে হাত খালি হয়ে গেছে। এইবার এইখানে অ্যালকিল গ্রুপের যে ডবল বন্ডগুলো রয়েছে, এই ডবল বন্ডগুলো ব্রেক করা হচ্ছে। এবং কীরকম ব্রেক করা হচ্ছে? ইটস হোমোলাইটিক ফিশন, মানে এরও হাত খালি হবে, এরও হাত খালি হবে। এই বন্ডটা ব্রেক হলো, এখানে এই বন্ডটা ব্রেক হলো, এখানে এই বন্ডটা ব্রেক হলো। তাহলে এই কার্বনেরও হাত খালি হয়েছে, এই কার্বনেরও হাত খালি হয়েছে। এই হাইড্রোজেনগুলো গিয়ে কোথায় অ্যাড হবে? যে কার্বনটা কাছে হাইড্রোজেন কম, এখানটা অ্যাড হলো, এটা গিয়ে এখানটা অ্যাড হলো, আর এটা গিয়ে এখানটা অ্যাড হলো। তো তাহলে স্যার ওগুলো তো না হয় হাইড্রোজেন পেয়ে, এটা CH ছিল হয়ে গেল CH2, এটাও CH ছিল হয়ে গেল CH2, এটাও CH ছিল হয়ে গেল CH2, ডাবল বন্ডগুলো হয়ে গেল সিঙ্গেল বন্ড। ঠিক আছে, আমি ড্র করছি। আর CH এর জায়গায় হয়ে গেল CH2, সিঙ্গেল বন্ড CH2। কিন্তু এর যেটা হাত খালি হয়েছে, ওটা তো খালি হাত হয়ে পড়ে রয়েছে, তার মানে ইয়েস। এখানেও যে অ্যালকিল গ্রুপ CH হয়ে গেছে CH2, ডবল বন্ড হয়ে গেছে সিঙ্গেল বন্ড CH2, এটা খালি হাত পড়ে রয়েছে। আর নিচেও আর বন্ড CH2, CH ছিল হয়ে গেছে CH2, ডাবল বন্ড হয়ে গেছে সিঙ্গেল বন্ড CH2, এটা খালি হাত পড়ে রয়েছে। এবার এই যে বোরনটা রয়েছে না, বোরনটা কি করবে? এর হাতটা, এর হাতটা আর এর হাতটা ধরে নেবে। তার মানে একটা বোরনের সঙ্গে এরকম কতগুলো গ্রুপ অ্যাটাচড হয়েছে? স্যার তিনটে। তো স্ট্রাকচার ইজ আর CH2 CH2 বন্ড হোল 3, লিখে দেবো B, মানে একটা বোরনের সঙ্গে এরকম তিনখানা অ্যাটাচড হয়ে রয়েছে, একটা বোরনের সঙ্গে তিনটে অ্যাটাচড হয়ে রয়েছে এখানটায়। আর CH2 CH2 বন্ড হোল 3 B। ঠিক আছে?
এইবার পরের স্টেপে এটাকে তোমরা দেবে H প্লাস। স্যার হোয়াট ইজ H প্লাস? আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম পড়েছি, উই অলরেডি হ্যাভ আ আইডিয়া। হোয়াট কাইন্ড অফ আইডিয়া স্যার? We already have the idea that H plus is nothing but an ion which is produced from an acid, তাই তো? H plus is an ion which is produced from an acid, তার মানে এটা নিশ্চয়ই অ্যাসিডিক মিডিয়াম ছিল, তাই H plus প্রডিউস করেছে। ওকে, প্রডিউস করে লাভটা কি হবে? লাভটা এটাই হবে, এই বন্ডটা ব্রেক হবে, এই বন্ডটা ব্রেক হবে, এই বন্ডটা ব্রেক হবে, একটা H এখানে ঢুকে পড়বে, একটা H এখানে ঢুকে পড়বে, আরেকটা H এখানে ঢুকে পড়বে। তো ঢুকলে কি হবে? আর CH2 CH3, এটাও আর CH2 CH3, এটাও আর CH2 CH3, তিনখানা আর CH2 CH3 তৈরি হবে। হোয়াট ইজ দ্যাট? অ্যালকেন। আর CH2 CH3, অ্যালকেন। করে ফেলো। সো ইন দিস ওয়ে we can prepare alkane from an alkene by hydroboration, right? ইয়া, সো একবার অ্যালকেনের প্রত্যেকটা প্রিপারেশন দেখে নাও, দেখে আমাকে বলো কোথায় প্রবলেম আছে। কোনো একটা রিয়াকশন যেটা রিপিট করাতে হতে পারে বা কোনো ডাউট আছে তো বলো, বিকজ উই আর ডান উইথ দ্য প্রিপারেশনস অফ অ্যালকেনস। আছে কোনো ডাউট? না স্যার। ডাউট থাকে না কারোর। ওকে, সো হেডিং দাও, রিয়াকশনস অফ অ্যালকেন। রিয়াকশনস অফ অ্যালকেন মানে আমরা অ্যালকেন তৈরি করে ফেলেছি, এবার আমরা অ্যালকেনের প্রিপারেশন মানে রিয়াকশন দেখবো যে অ্যালকেনটা কি কি রিয়াকশনে পার্টিসিপেট করে।
স্যার অ্যালকিন অ্যালকাইনেও এরকম 10টা করে প্রিপারেশন আছে? রাদার বেশি আছে বাবা। কেন, কি হয়েছে? না না, তাই। এবার তুমি ভাবো একটা জিনিস, তুমি ধরো 11টা মতো রিয়াকশন করেছো, সো ইট ইজ অনলি প্রিপারেশন, এরপরে আবার রিয়াকশন অ্যাড হবে। তো রিয়াকশনে ধরো 10টা মতো হয়, ধরো 10টাই হলো ধরে নাও, তাহলে প্রিপারেশন 10টা, রিয়াকশন 10টা, 20টা হলো। এবারে অ্যালকিনে আরও যদি 20টা হয়, 40টা হলো। অ্যালকাইনে আরও 20টা হলো, 60। আর ওই থেকে অ্যারোমেটিক থেকে ধরো তুমি ধরে নাও 20টা, তাহলে 80টা। নাও দিস 80 রিয়াকশনস, তাতে অনেক কম বললাম, 80 রিয়াকশনস অনেক বেশিই থাকে, রাদার 100ই ধরো মেরে কেটে। তো ওই 100টা রিয়াকশন তোমাকে অ্যাট এ টাইম পরীক্ষার হলে মনে রাখতে হবে। তো এটা কি করে হতে পারে একমাত্র রোজকার প্র্যাকটিস ছাড়া? আমার তো জানা নেই, এটা একটা বিষয়। আর এবার আমি কেন বলছি যে মনে হতে পারে যে কি দরকার একদিন ক্যারামেটিক একদিন ক্যালিফিটিক এরকম করলেই তো হয়, কেন একসঙ্গে পুরোটা বাড়াতে বলছে? বিকজ তোমাদের মনে তো রাখতে হবে একসঙ্গে 100টা। তো তোমরা যদি আজকে দেখবে অঙ্কের ক্ষেত্রে যেটা হয়, ম্যাথসের একটা চ্যাপ্টার আজকে করছো, কালকে ভুলে গেছো, কারণ আজকে নতুন চ্যাপ্টার করছি, পুরনো চ্যাপ্টার মনে নেই। কেমন হয় যদি সবটা একসঙ্গে করতে পারি? এই জন্য রিয়াকশনের প্র্যাকটিসটা আমরা এভাবেই করব। এখানে 100টা, যখন তোমরা 12-এ উঠবে তখন নিয়ার অ্যাবাউট অ্যাট এ টাইম 350 রিয়াকশন তোমাদের মনে রাখতে হবে। সো ইটস মোর টাফ চ্যালেঞ্জ। একটা মিনিট দাঁড়াও। ওকে, সো হেডিং দাও, রিয়াকশনস অফ অ্যালকেন, রিয়াকশনস অফ অ্যালকেন। ঠিক আছে, দিয়ে প্রথমে লেখো নাম্বার 1, কম্বাশন অফ অ্যালকেনস, কম্বাশন অফ অ্যালকেনস, ফার্স্ট রিয়াকশন। এটা আমার মনে পড়ছে না, আমি ভুলে গেলাম দেখলে। ইট ওয়াজ লাইক CXHY প্লাস এক্স প্লাস ওয়াই বাই 4। না না, একটু দাঁড়াও তো, আমাকে দেখতে, আমি নিজেও ভুলে গেছি। এই ফর্মুলাটা মনে থাকলে আমাদের সুবিধা হবে। ঠিকই বলছিলাম, এক্স প্লাস ওয়াই বাই 4 O2 থেকে তৈরি হবে এক্স CO2 প্লাস ওয়াই বাই 2 H2O
প্লাস হিট, বিকজ এইটুকু আশা করি তোমরা জানো যে কোনো কম্বাশন রিয়াকশন হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন, হিট। এক্সোথার্মিক রিয়াকশন মানে হিট রিলিজ করলো। এবার স্যার এই ব্যাপারটা কি যে CxHy এই জিনিসটা কি? ইটস লাইক আ ফর্মুলা। তো ফর্মুলা কি হবে? এক্সাম্পল, CH4, দিস ইজ হোয়াট, মিথেন, রাইট? এবার যদি এই ফর্মুলাটার সঙ্গে তোমরা কম্পেয়ার করো, দেখো অ্যালকেন, তোমরা যে অ্যালকেনে কম্বাসন করতে চাইছো তার স্ট্রাকচার তো পারবেই। সো ইফ আই কম্পেয়ার দিস অ্যান্ড দিস, তাহলে এক্স এর ভ্যালু কত এখানে? স্যার এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 4। তাহলে কটা অক্সিজেন লাগবে আমাদের? সেট উইল বি 1 প্লাস 4/4, 4/5 মানে 4/4 মানে কত হবে? 1, 1 প্লাস 1 মানে 2, মানে 2O2 অ্যারো, এক্স CO2 মানে একটা CO2 প্লাস 4/2 মানে 2H2O প্লাস হিট রিলিজ করলো। বুঝতে না পারলে বলবে কিন্তু। CH4 আর CxHy কে যদি আমরা কম্পেয়ার করি, কার্বন কটা আছে এখানে? একটা, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1। হাইড্রোজেন কটা আছে এখানে? ওয়াই খানা, মানে 4টে, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তারপর তো ফর্মুলায় ফেলে দিলাম। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে এটা করতে দিচ্ছি, এটা করো। C2H6, what is C2H6? C2H6 is ইথেন। তার কম্বাসন করো, কতগুলো O2 লাগবে বলো, কতগুলো CO2 লাগবে বলো, কতগুলো H2O লাগবে বলো, প্লাস হিট রিলিজ করবে, তাই তো? বলো, বার করো। কত O2 লাগবে অরিত্র? ইট ক্যান বি ফ্র্যাকশনাল, ওকে, নো প্রবলেম। স্যার হয়ে গেছে। বলো পর্ণশ্রী কটা? 7/2। সো O2 হচ্ছে 7/2, কারণ এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। তাহলে আমরা যদি অ্যাড করি 2 প্লাস 6/4, 6/4 মানে হয় হচ্ছে, মানে 2 প্লাস 6/4, এটা হচ্ছে 3/2। এলসিএম হবে 2, ওখানে হবে 4 প্লাস 3, ইট মিনস 7/2। 7/2 O2, এক্স এর ভ্যালু 2 তাই হয়ে যাবে 2CO2, ওয়াই এর ভ্যালু 6 তাই হয়ে যাবে 6/2 মানে 3H2O প্লাস হিট টু ইট। আচ্ছা এবার কি করতে হয় যাতে 7/2 না হয়, তার জন্য মানে ফ্র্যাকশনাল তো কোনো জিনিস ভাল লাগে না, তাই আমরা কি করব, পুরো রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে রাখবো। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 2C2H6 প্লাস 7O2 তৈরি হচ্ছে 4CO2 প্লাস 6H2O প্লাস সাম অ্যামাউন্ট অফ হিট। করে ফেলো।
ঠিক আছে? তো আমাদের যদি পরীক্ষায় ডিরেক্ট ধরো কোশ্চেন দিল, শো দ্য কম্বাশন রিয়াকশন অফ ইথেন অর মিথেন, তাহলে আমরা লিখতে পারবো উই জাস্ট একটু রিমেম্বার দিস ফর্মুলা, CxHy প্লাস এক্স প্লাস ওয়াই বাই ফোর ও টু তৈরি হচ্ছে XCO2 প্লাস ওয়াই বাই টু H2O প্লাস হিট। লিখে ফেলো। ওকে, তো এত অবধি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আর কোথায় অসুবিধা আছে আমাকে জানাবে। আর তিনটে রিয়াকশন বাকি রইলো, ওই তিনটে কবে করাবো? মঙ্গলবার। সো অ্যালকিন উইল বি কমপ্লিটেড, যতটা হয় ভালো করে প্র্যাকটিস করো। ডাউট ডাউট আছে কোনো এর মধ্যে? না। ঠিক আছে, লিভ এভরিওয়ান।